আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, আমার চ্যানেল কোরআন ও হাদিসের বাণীর পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ। আমি যে বিষয়টা এখন আলোচনা করব সেই বিষয়ের মূল আলোচনা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি কেউ দূরে সরিয়ে দেয়, অপসারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। হাদিসের দিকে যদি আমরা তাকাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক ফাআখাযাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু। বুখারী শরীফের 2472 নং হাদিস। এই হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কয়লা বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতে লাগলো। রাস্তা দিয়ে যখন সে চলাফেরা করলো, তখন ওয়াজাদা গুসনা শাওকিন আনিত তরিক, সে রাস্তার উপর একটা কষ্টদায়ক কাঁটাদার ডালা পেল, অথবা পেল সে কলার বাকল, অথবা কোনো তার কাটা কষ্টদায়ক যে কোনো বস্তু সে কী করলো, পেল। যখন সে কাঁটাদার ডালা পেল রাস্তার মধ্যে, তখন সে কী করলো, ফাআখাযাহু, সে কাঁটাদার বস্তুটা রাস্তা থেকে দূরে সরিয়ে দিল। আমরা চলাফেরা করার সময় অনেক সময় কলার বাকল, কাঁটাদার বস্তু, স্ক্রু, যেমন দেখা যায় তার কাটা, এগুলি আমরা রাস্তার মধ্যে দেখতে পাই। আমরা যদি এগুলি সরিয়ে দিই, এগুলি সরিয়ে দেওয়া উচিত, কারণ রাস্তাটা মানুষ চলাচল করে, গাড়ি চলাচল করে, গাড়ির চাকার মধ্যে ঢুকতে পারে, মানুষের পায়ের মধ্যে ঢুকতে পারে, জুতায় ঢুকতে পারে। এই জন্য আমাদের উচিত আমরা কি করা, রাস্তা থেকে বস্তুটা দূরে সরিয়ে দেওয়া। তখন ফাখাযাহু, সে যখন রাস্তা থেকে দূরে সরিয়ে দিল বস্তুটা, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি কি করলেন, তার কাজটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটাকে কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই কাজটা কবুল করলেন, গাফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। কেউ ভাইরা, বোনেরা, দেখছেন, ছোট্ট একটা জিনিস, রাস্তাতে চলাফেরা করার সময় ছোটো একটা কোনো বস্তু, কষ্টদায়ক বস্তু আপনি একটু হাত দা তুলে দূরে সরিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে পছন্দ করবেন এবং ক্ষমাও করে দিবেন। আমরা যদি আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস আমরা দেখতে পাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শুবা। ঈমানের শাখা 70টির অধিক অথবা 60টির অধিক ঈমানের শাখা আছে। এর মধ্যে ফাআফদালুহা, এর মধ্যে যে শাখাটা, উত্তম শাখাটা, সেটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বলে সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে সর্বোচ্চ শাখা। ও আদনাহা, আর এর মধ্যে নিম্ন যে শাখা, সে শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। এই হাদিসের মধ্যে এ কথাই বলছে যে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া, এটা ঈমানের একটা নিম্ন শাখা। প্রথম হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন।
তাহলে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া, এটা ইমানের একটা শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর ঈমান হচ্ছে ঈমানের একটা শাখা হচ্ছে লজ্জা। লজ্জাও একটা ঈমানের অন্যতম শাখা। হায়া, লজ্জা, হ্যাঁ, এগুলোও একটা ঈমানের শাখা। যাই হোক, এই হাদিসটা সহিহ বুখারীর 59 নং হাদিস।